সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি বা মারামারি কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধানের এই সতর্কবার্তা আপনারা কিভাবে দেখছেন? কথাটা তো সত্য, তো স্বাভাবিকভাবেই আমার ঘরে যদি অশান্তি থাকে তাহলে তো পাড়ার প্রতিবেশী সেখানে নাক গলাবেই। তা আমি সেই সুযোগটা যাতে না দেই সেটার জন্য তো চেষ্টা করা দরকার, এবং সেটার জন্যই তো আজকে যে আমরা তো পরিষ্কার কথাটা বলে আসছি যে গত 15-17টা বছর আমরা এই ফ্যাসিবাদকে বিদায় করার জন্য আন্দোলন করেছি। কি কারণে? যে ফ্যাসিস্ট একটা অনির্বাচিত সরকার, নির্বাচনই দেয় নাই, জনগণের ম্যান্ডেট নেয় নাই, পাশাপাশি তারা সব জাতীয় প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে ফেলেছে। তো সেই কারণে ফ্যাসিস্টকে বিদায় করার পরে ইন্টেরিয়াম একটা সরকার আনা হলো যে জনগণের সেই ভোটের অধিকারটা ফিরিয়ে দিবে, নিশ্চিত করবে, এবং জনগণের ভোটে নির্বাচিত একটা সরকারকে সে দায়িত্ব অর্পণ করবে। এই কারণেই তো তাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে। এমন তো না যে তাদেরকে লং টার্ম ক্ষমতায় থাকবে, এখানে বিভিন্ন মানে চিন্তা ভাবনা করবে, আবার নতুন দল হবে কি হবে না, বা কি করবে, কারা ক্ষমতায় যাবে, কি যাবে, এগুলো নিয়ে রিসার্চ করা তো তাদের কোনো দরকার নাই। তাদের দরকারটা হলো যে এখন যে জাতীয় ঐক্যটার সৃষ্টি হয়েছে বিগত আন্দোলনের মধ্য দিয়ে, সেই ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। সে ঐক্য সেই শক্তিটার মধ্যে যাতে কোনো ভাঙন সৃষ্টি না হয়, সেটার দায়িত্বও কিন্তু আজকের এই সরকারের। এবং সরকারে যারা যারা আন্দোলনের বেনিফিশিয়ারি হিসাবে এখানে অনেকেই আসতে পারতো, আন্দোলনের বেনিফিশিয়ারি হিসেবে তো বিএনপি সহ সকল রাজনৈতিক দল তো সেদিন জাতীয় সরকার গঠন করতে পারতো, কিন্তু সেটা তো করে নাই। কারণ এই কারণেই যে বিএনপি সহ সবাই চাইছে যে না, জনগণের ম্যান্ডেট নিয়ে একটা নির্বাচিত সরকার আসবে। সেই কারণে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে যে উনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে। ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু তিনি সংস্কার করবে। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে সেটা বিনা তালবাহানা চলতেছে, এবং একে অপরের এই নির্বাচনের জন্যই কি এত রক্ত দিছে নাকি, আবার কাকে আমরা ক্ষমতায় দিব আর কাকে ক্ষমতা, অভিযোগের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। তাই না? এই যে পাল্টাপাল্টি, এটার জন্য তো আমরা এটা হয় নাই। রাজনীতিবিদ দলগুলো দেখেন দায়ের এরাম কোথায়? আপনি 5ই আগস্টের পরে দেখেন বিএনপি তো ক্ষমতায় নাই, কিন্তু তারপরও বিএনপির নেতা তারেক রহমানকে কিন্তু বলতে হয়েছে যে খবরদার দেশে যাতে কোনো অরাজকতার সৃষ্টি না হয়। এবং যে পুলিশ আমার কর্মীকে মারছে, আমাকে জেলে নিছে, সেই পুলিশ যখন পালা গেল, সেই থানা পাহারা দিতে হয়েছে আমাদের কর্মীদেরকে। দুর্গাপূজার সময় পূজা মণ্ডপ পাহারা দিতে হয়েছে আমাদের কর্মীদেরকে। অর্থাৎ আমরা তো এটা এড়াতে পারি না, আমরা তো এখনও এড়াইতে পারি না, কারণ জনগণ তো আমাদেরকেই দায়বদ্ধ করে, আমাদেরকেই জিজ্ঞেস করে। শেখ হাসিনার সময় জিজ্ঞেস করতো আর কতদিন রাখবেন শেখ হাসিনারে, অর্থাৎ তারা কেন আমরা সরাচ্ছি না। আর এখন বলে কি নির্বাচন হবে, আপনারা কি করতেছেন, এই সরকারকে আরও কতদিন নেবে। অর্থাৎ আমাদের তো জনগণের সামনে দায়বদ্ধতা আছেই, আমরা তো সেটা। আর কিন্তু আজকে যারা উপদেষ্টা আছে বা আজকে যারা এই সরকার পরিচালনা আছে, তাদের কি দায়টা আছে? তারা যখন তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে তাদের তার কোনো জবাব দিতে থাকবে না। এটার জন্য আমাদের রাজনীতিবিদদের দায় আছে। আরেকটা উনি যেটা বলেন, হ্যাঁ এটা তো ঠিক যে আমাদের মধ্যে রাজনীতিবিদদেরকেই আমাদেরকে এটা রক্ষা করতে হবে। 75-এর পরে ওই ফ্যাসিবাদকে ওইসব বিতাড়িত করার পরে আবার রাজনীতি বিভেদের কারণেই কিন্তু আবার ওই আধিপত্যবাদী শক্তিরা ক্ষমতায় আসতে পারছে।